আসসালামু আলাইকুম। কিছু ইসলামিক প্রশ্ন করব ChatGPT কে। দেখি সে কতটুকু জানতে পারে, কতটুকু জানে। কথা বলি তার সঙ্গে। আচ্ছা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, ইসলামিক প্রশ্ন। তুমি কি উত্তর দিতে পারবে? অবশ্যই। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। তুমি যেকোনো প্রশ্ন করতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা-মাতার নাম কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। এই দুইজনের নামই খুব পরিচিত এবং সম্মানিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কয়টি বিয়ে করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোট ১১টি বিবাহ হয়েছিল। এই বিবাহগুলো বিভিন্ন সামাজিক ও নৈতিক কারণে হয়েছিল। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম কি তুমি জানো? ১১ টি স্ত্রীর নাম? হ্যাঁ, আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের طه بنت خويلد، سودة بنت جحش، عائشة بنت أبو بكر، حفصة بنت عمر، زينب بنت جحش، أم سلمة، زينب بنت خويلد، أم حبيبة، سودة بنت জামা এবং মারিয়া কিত্তি। আচ্ছা, আরেকজন আল্লাহর অলি, সকল অলিদের সর্দার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বাবা মায়ের নাম কি ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে পিতার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি এবং মাতার নাম ছিল সাইদা উমুল খায়ের ফাতেমা। মাশাআল্লাহ, ইনি তুমি ইমাম তো অনেক ভালো উত্তর দিয়েছো। আর উপমহাদেশ অর্থাৎ ভারত উপমহাদেশের একজন বড় আল্লাহর অলি খাজা গরিবে নওয়াজের পিতা মাতার নাম কি ছিল জানো? খাজা গরিব নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির পিতার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন সঞ্জুরি আর মাতার নাম ছিল সাইয়েদা উম্মুল ওয়ারা। আচ্ছা, বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবে এসেছিলেন ইসলাম প্রচার করতে জানো? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 703 হিজরি অর্থাৎ 1303 খ্রিস্টাব্দে সিলেটে ইসলাম প্রচারের জন্য আসেন। ওনার বাবা মায়ের নাম কি ছিল জানো? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পিতার নাম ছিল শেখ মোহাম্মদ তাবরিজি এবং মাতার নাম ছিল সাইয়েদা উম্মুল খায়ের ফাতিমা। তিনি কুরাইশ বংশের ছিলেন এবং একজন বিদেশী নারী ছিলেন। মাশাআল্লাহ, আসলে চ্যাট জিপিটি আপনাকে ইসলামিক অনেক কিছু শিখাতে পারবে। চ্যাট জিপিটির ব্যবহার যদি আপনি ভালো দিকে করেন তাহলে চ্যাট জিপিটি অনেক কিছু ওর থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটা আসলে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ।